Hello everyone, welcome to Wasi Blog. আজকে Bangladesh market they will be launching one more EV car which is very different from all other EV যেগুলো launch হয়েছে so far. So BYD Bangladesh is launching ওদের BYD Ceylon 6 এটাতে যে টেকনোলজিটা ইউজ করা হচ্ছে এটাকে ওরা বলতেছে DMI Super Plug-in Hybrid EV. So DMI Super Plug-in Hybrid EV কি? It's very interesting একটা টেকনোলজি যেটা we have been using for very long. এটা হাইব্রিড একটা মোটর থাকে আর যে ইঞ্জিনটা থাকে এটা কম্বাইন করে ইউজ করা হয়। বাট বিওয়াইডি খুবই একটা ইন্টারেস্টিং কাজ করছে। ওরা এখানে কি করছে, একটা বড় একটা ব্যাটারি দিয়ে দিছে, ভেরি বিগ সাইজ। তো ওই ব্যাটারিটা কি করে, ইন ওয়ান চার্জ ইট ক্যান গো আপ টু 80 কিলোমিটার্স। ওয়েন ইউ হ্যাভ ফুয়েল ইন দেয়ার, গাড়িটা রানিং এ ইট অলসো চার্জ দ্য ব্যাটারি। সো এটা হয় কি, মাইলেজটা আপনি অনেক বেশি পান। সো মাইলেজ অন অ্যাভারেজ যেটা আমি দেখেছি শুনেছি অলমোস্ট 25 to 26 কিলোমিটার্স, হুইচ ইজ আনবিলিভেবল। আর বিওয়াইডি এই টেকনোলজিটাকে আরো অ্যাডভান্স করার চেষ্টা করতেছে ফিউচারে, সো দ্যাট এটা আরো ভালোভাবে মানে কনজাম্পশনটা আরো ভালোভাবে বাড়ে। BYD world's #1 company right now in terms of EV sale. So they are doing amazing all over the world. They are beating Tesla money without any para right now. So at a time it was all Tesla, but right now BYD is doing great with their EV cars. So the new BYD Ceylon 6 is a DMI Super Plug-in Hybrid EV bolteche ora. Just look at it. 8.5 is 0 to 100. This is the most interesting part actually. They are giving combined with the motor and engine 1092 kilometers. But this is, I'm sure no car right now in the market can give this range. And the power is 160 kilowatt maximum power and torque is 300. So which is very good, I would say, if you compare to the range of cars you have right now in the market. Either competitor Kara, Corolla Cross, Hyundai Tucson, these are the, I think, fighting with this car in this range of market. So ওদের যে প্রাইস রেঞ্জটা আমি শুনতেছি, আই এম নট শিওর, আই ক্যান অ্যাকচুয়ালি 100% শিওর বলতে পারবো একটু পরে লঞ্চ হওয়ার পরে। যতটুকু আমি জানি ইন দ্য মিড 60s, সো হুইচ ইজ অ্যামেজিং। মিড 60s এ ব্র্যান্ড নিউ এরকম একটা গাড়ি, আই উড সে এক্সিলেন্ট। আর এটা যদি আপনি গাড়িটা দেখবেন যখন বা বসবেন, তখন ইউ উইল নো ইনসাইডে গাড়িটা কত সুন্দর and কত এলিগেন্ট, কত নাইস। It is an absolute honor to welcome you all to this special occasion, the official launch of the BYD Ceylon 6. We're not just introducing a new model, we are setting a new benchmark of intelligent, efficient, and premium plus mobility. BYD Ceylon 6 লঞ্চ করা হয়ে গেছে। সো আমরা এখন গাড়ির ভিতরে আছি। দিস ইজ দ্য ইন্টেরিয়র অফ দ্য কার। সো বিউটিফুল, সো নাইস, মানে জাস্ট লুকিং লাইক ওয়াও, এক কথায় শেষ। মানে আমি শকড ভিতরে বসে। ফিলস প্রিমিয়াম, ফিলস স্পোর্টি অ্যান্ড চিপ লাগতেছে না। অনেকজন বলে হয়তো বাইক মাইট ফিল চিপ অ্যান্ড হোয়াট নট, বাট ইটস নট অ্যাট অল। ইটস ভেরি elegant looking car inside. If you see the dashboard, the design of the air vents, so nice. They have a very big screen monitor. I think this is 16-inch. This rotates. Interior color ta jodi boli, there's another one, I think light color. This is very nice, deep brown most probably. Steering এর ফিলটা আমার একটু মোটা গ্রিপ হলে আমার খুব ভালো লাগে। স্টিয়ারিং ফিলটা when you drive and you hold on the steering, gives a, মনে হয় you have the control proper, so I like that. এটা আছে এখানে। সো এখনো ওদের লঞ্চের স্পিচ ইজ গোয়িং অন আউটসাইড। সো ওদের যেহেতু যারা আছে দে আর অল বিজি আউটসাইড, তো ওদের কাছ থেকে একটু চাবিটা নিয়ে আমি ইন্টেরিয়রটা টার্ন অন করে লাইট, তারপর কী কী ফাংশন আছে না আছে এগুলো আপনাদের সাথে একটু শো করবো। বাট ওইগুলো করার আগে যেহেতু দের সো মেনি পিপল হিয়ার, একটু পরে হয়তো বা এভরিওয়ান উইল জাম্প ইন দ্য কার। সো আমি আগে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ইন্টেরিয়রটা। গিয়ার নোবটা দেখেন, সো বিউটিফুল। এটা বিওয়াইডির একটা সিগনেচার। তারপরে ইউ ক্যান চার্জ ইয়ার ফোন হিয়ার, ডুয়েল চার্জার, দুইটা চার্জার আছে এখানে, দুইটা ফোন সুন্দর। দিস কালার ইজ ভেরি নাইস হিয়ার। স্টিচিংগুলো দেখেন, এখানে NFC আছে, এখানেও NFC আছে। ওয়াও, ভেরি নাইস। This is the glove box inside.
অনেক বড় স্পেস আছে, দে হ্যাভ ইনফিনিটি স্পিকার্স। আর এখানে একটু দেখি বক্সটা, এখানে ভালো স্পেশিয়াস, এখানে ইউ ক্যান কিপ থিংস, এই জায়গা আছে জিনিসপত্র রাখার। আর এখানে একটা যদি আমি মনে করি হেডরেস্ট দিত হয়তো বা মাচ মোর বেটার হইতো, বাট ডিসি স্পোর্টি ডিজাইন, সো এই জন্য হয়তো বা দেয়নি ওরা, ওয়ান্টেড টু কিপ দ্য সিট অ্যান্ড ইন্টেরিয়ার একটা অ্যালাইনমেন্টের মধ্যে ডিজাইন ওয়াইজ। বাট অনেকজন কমপ্লেন করতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল বি দ্যাট ব্যাড। আমার তো বসে আরামই লাগতেছে। পিছে বসে তো ইস ভেরি ভেরি স্পেশিয়াস, মানে দেখো কত সুন্দর। লেগ রুম ইজ প্রিটি বিগ, হেড রুম ইজ অ্যামেজিং। যদিও আমি নট দ্যাট টল, স্টিল ইটস প্রিটি গুড। স্পেশালি দ্য ফিল, যেখানে আর্মরেস্টটা রাখার জন্য যেখানে একটা ডিজাইন করছে, এখানে দেখেন ইটস ভেরি নাইস। সুন্দর করে ইউ ক্যান কিপ ইউর আর্মস হিয়ার অ্যান্ড ইউ ক্যান হোল্ড অন দিস লাইক দিস। আমার জিনিসটা খুব ভালো লাগছে। আর এখানে ডোর হ্যান্ডেলগুলোর সাথে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা খুব মিলাই দিছে এখানে। সো আমার পিছে বসে অ্যান্ড ফিল দুইটাই ইজ ভেরি ভেরি নাইস। তো আমি তো বলবো এটা করোলা ক্রস অথবা টুসনের সাথে কম্পিট করতেছে না। গাড়িটা দেখে যেমন হচ্ছে, বসে যেমন হচ্ছে, ফিলস আ লট বেটার দেন এ হ্যারিয়ার। বাকিটা চালানোর পরে বুঝে যাবে। বাট এই গাড়িটার একটা জিনিস যেটা উইল বি দেয়ার মোস্ট ইম্পর্টেন্ট সেলিং পয়েন্ট, যে মাইলেজ। এই গাড়িটা কিছুদিন আগে একটা ভিডিওতে ওয়ান অফ আওয়ার ইয়াঙ্গার ব্রাদার, তার ভিডিওতে হয়তো আপনি দেখছেন, হি ওয়েন্ট ফ্রম ঢাকা টু কক্সবাজার, 1000 কিলোমিটার একটা ট্রিপ ছিল। সো ওরা ফুল চার্জ করে গাড়িটা নিয়ে গেছে কক্সবাজার উইথ ফুল ফিউয়েল। ওরা ব্যাক করছে উইথ অলমোস্ট 200 to 300 কিলোমিটার রেঞ্জ আরও ছিল। তো ইম্যাজিন যে কোনো কিছু তো খরচই হয়নি, ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট, যে একটা ফুল চার্জ গাড়ি দিয়ে ফুল টাঙ্কি তেল নিয়ে কক্সবাজার ঘুরে চলে আসছো, ইউ স্টিল হ্যাভ 200 to 300 কিলোমিটার্স অফ রেঞ্জ লেফট। এটা আই ডোন্ট থিঙ্ক সো রাইট নাও anyone, any car in the market can beat. Our price tag is also excellent. So they are trying to sell this within 65 lakhs. So আমি বলছি যে আরও কিছু কি কমানো যাবে নাকি না। সো এখনো ফাইনাল প্রাইসটা ওরা রিভিল করে নাই, তো দেখি ফাইনাল প্রাইসটা কি বলে। BYD C-Line 6 ইন্টেরিয়রটা তো অ্যামেজিং, এক্সটেরিয়রটা কিন্তু more amazing I would say. If you see the design, it is very much similar to the any other European car. They have the same design language. So light gulo kintu pura full ekhan theke going from one end to another, and this Benz looks very nice. I'm sure these are fake, but still একটা ডিজাইনের সাথে is mixed very nicely. আর সেন্সরস আছে, দেখা যাচ্ছে দুইটা সেন্সর। সো একটু রিয়ার ট্রাঙ্ক ওপেন করি। Pretty nice. If you come closer to see the trunk space, আমার মনে হয় দুইটা বড় বিগ সাইজ লাগেজ ইউ ক্যান কিপ হিয়ার উইদাউট এনি প্রবলেম। আর যদি সিটগুলো ফোল্ড করা হয় হয়তো বা there will be a lot more space. But pretty decent. Especially this color, মানে কি বলবো, এটা charcoal gray. What do you call this color? Stone gray. Stone gray. Very nice, stone gray. Wow, start. Car can start হয়ে গেছে, but there is no feeling. When you are sitting in an EV, this is the thing that you'll know. যে পুরো গাড়িটা is very quiet. গাড়িটা already started, the AC is on, but there is no sound. It's very very quiet একটা environment. So right now, Nahil bhai is here. So we'll talk about the car with him. So most important part about this car, যেটা from your point of view to the customer, যেটা কোনটা যে customer will be attracted towards this car. আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা হয়েছে, আমরা ফার্স্টে যেটা ক্লায়েন্টকে যেটা দিচ্ছি, বাংলাদেশের ক্লায়েন্টের যেটা প্রয়োজনীয় জিনিস, যেটা হচ্ছে আমাদের ফুয়েল যে ইকোনমিক যে বিষয়টা আছে, সবাই চায় যে একটা ভালো মাইলেজের গাড়ি। তো আরেকটা জিনিস যে সবচাইতে এখনকার বাজারে যে জিনিসটা হচ্ছে ইভিতে, যে সবচেয়ে খরচটা কমে আনছে,
মাইলেজ যে কস্টটা কমে আনছে। তো সেটার ক্ষেত্রে এটা হচ্ছে অনেকে আবার এটা দুই রকম বিষয় আছে যে কেউ চাচ্ছে যে একটু আমরা ইভি নিব, বাট সেটা হচ্ছে রেঞ্জ অ্যাংজাইটি আছে যে আমরা ইভি নিয়ে সেটা কোথায় যেগুলো চার্জ যদি শেষ হয়ে যায় তাদের জন্য এটা। যদি কোনো ক্লায়েন্ট চায় সে 100 কিলোমিটার এটা হচ্ছে আপনার ইভিতে রান করতে পারছে, অ্যান্ড চার্জ যদি শেষ হয়ে যায় এটা পিএইচইভি হিসেবে এটা হচ্ছে আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখন তেলটা পিএইচইভি হিসেবে এটা মানে প্রডিউস হচ্ছে। রাইট। সেই জন্য ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে যদি ঢাকার মধ্যে যদি কেউ রান করছে তখন সে পুরোটাই ইভিতে রান করতে পারছে। যদি ঢাকার বাইরে যায় সেমনি পিএইচইভি বা তেলে সেটা সে রান করতে পারবে। আর আমাদের যেটা কোর পয়েন্ট এখন যেটা সেটা হচ্ছে 1000 কিলোমিটার প্লাস রান হচ্ছে, যে ফুল ট্যাঙ্কিতে 60 লিটারের একটা ট্যাঙ্কিতে আপনি 1000-এর বেশি রান করতে পারছেন। আচ্ছা, সো আপনি এটা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, ইউ গাইস ডিড ইট, যে কক্সবাজার পর্যন্ত গিয়েছিলেন। সো ইউ ওয়্যার পার্ট অফ দ্য টিম, তো আপনি গিয়েছিলেন? না, আমি যাইনি, বাট আমার কলিগসরা গিয়েছে। সো এটার রিভিউটা কি পেয়েছেন, ফিডব্যাকটা আপনার মুখ থেকে একটু শুনতে চাই। ফিডব্যাকটা পাওয়া গিয়েছে, আমরা যেটা অনুমান করেছি 1000 প্লাস, বাট তার চেয়ে বেশি পাওয়া গিয়েছে। বাট আমরা 1000ই বলছি, কারণ দেখা যাচ্ছে যে আরো হাই ট্রাফিক, বাংলাদেশে হাই ট্রাফিক থাকে অনেক ক্ষেত্রে, সেই জন্য 1000 প্লাসটা আমাদের জন্য বেস্ট অপশন। যে এটা হবেই, মানে 1000 আপনি পাবেনই, দেয়ার ইজ নো ডাউট এটা আপনার হবে না। সো চিন্তা করেন একটা গাড়ি ফুল ট্যাঙ্ক করে ব্যাটারি চার্জ দিয়ে 1000 কিলোমিটার চালাচ্ছেন, তো মাইলেজ তো আমি শুনলাম যে ইটস গিভিং 25 কিলোমিটার আমি শুনেছিলাম, বাট যা ওরা যে কক্সবাজার থেকে আসছে যে ট্রিপটা, ওইটা বলে দে গট অ্যারাউন্ড 27-28, so which is unbelievable right now in Bangladesh. এই গাড়িটা যেই প্রাইস রেঞ্জে সেল করতেছে, which is amazing I would say. Starting price will be 6390, বাট এটা হচ্ছে প্রথম 200 জন আমরা যারা আসবে তাদের জন্য এটা করা হয়েছে। বাট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা চাইবো যে 60 প্লাস মাইনাস এর মধ্যে থাকবে আর কি। আচ্ছা, এই জন্য আমি চাচ্ছি যে সবাই শোরুমে আসুক, তখন তাদেরকে একটা বেস্ট অপশন দেওয়া হবে ক্লায়েন্টদেরকে, যারা ফিজিক্যালি এসে গাড়িটা পারচেজ করবে দেখবে, তাদের জন্য দেওয়া হবে। তো কিন্তু এই যে প্রাইসটা দিবেন 6390, দিস ইজ ফর ফার্স্ট 200 কাস্টমার্স, তো এটা কিন্তু ভাই অ্যামেজিং একটা অফার। whoever is buying this car right now, 6390 for this car, আমি বলবো হ্যাটস অফ। এই মার্কেটে এই রেঞ্জে এই প্রাইসে কোনো গাড়ি নাই, এক কথায় শেষ। এরকম ফিল, এরকম মানে ইউনো ইন্টেরিয়র, গাড়িটা চালানোর পর হয়তো বা আরো বেটার আমি রিভিউটা দিতে পারবো, বাট আই এম সোল্ড আউট গাড়িতে বসেই। আর গাড়িটা প্রাইস শুনে তো এখন আরো সোল্ড আউট। প্রথমে শুনছিলাম 65 হবে মিনিমাম, সো এখন তো এটা খুব আরো কমে দিচ্ছে, অলমোস্ট দেখেন 1.5 লাখ টাকার মতো কমে দিচ্ছে ওরা, জাস্ট বিকজ অফ দ্য লঞ্চ এন্ড ফার্স্ট 200 কাস্টমার্স। সো আপনারা যারা দেখতেছেন ইন্টারেস্টেড, আই উড সে right now come to BYD. আমাদের দেশে একটা কনসেপ্ট থাকে যে টয়োটা স্পেশালি রিকন্ডিশন, বাট আমি বলবো না, আপনি 65 এর মধ্যে তো আপনি এখন রিকন্ডিশন একটা প্রিমিয়াম নিতে গেলে 50 লাখ টাকা লাগে, তো why don't you go for brand new cars? আর আপনি তো ওয়ারেন্টি গ্যারান্টি যদি দিচ্ছেন, এটা অবশ্যই। এটার সাথে একটা ব্যাটারি আছে 18 কিলোওয়াটের একটা ব্যাটারি, যেটা দিয়ে আপনার 100 কিলোমিটার রেঞ্জ দিচ্ছে। তো 18 কিলোওয়াটের ব্যাটারিটা যেটা হচ্ছে যে আপনার চার্জ হতে টাইম লাগবে 2.5 ঘন্টা, কারণ 2.5 ঘন্টা আমাদের যেটা হোম চার্জার দিয়ে চার্জ দেন, বাসা চার্জে দিলে 2.5 ঘন্টা লাগছে। আর যদি এটার সাথে পোর্টেবল চার্জারও থাকবে, সেটা দিয়ে দেখা যাচ্ছে যে একটু টাইম বেশি লাগতে পারে, 5 থেকে 6 আওয়ার লাগতে পারে। আচ্ছা, ওকে। আর সবচেয়ে বড় বিষয় যে এই যে আপনি চার্জ দিচ্ছেন, এই চার্জের যে কস্টিংটা লাইক হতে টাইম লাগবে, কস্টিং হচ্ছে 200 টাকার মধ্যে আর কি, 200 টাকার মধ্যে হয়তো, ওকে 200 টাকাই ধরি, 18 ইউনিট ইলেকট্রিসিটি নিবে। আর ওয়ারেন্টি পলিসি যেটা হচ্ছে যে ব্যাটারি থাকছে, ব্যাটারি ওয়ারেন্টি থাকছে 8 বছর। এটার সাথে ইঞ্জিন আছে আপনার 1500 সিসি ইঞ্জিন, সেটার ওয়ারেন্টি থাকছে 8 বছর, এবং ইঞ্জিনের ব্যাটারি দুইটা 8 বছর। 8 বছর। এটার সাথে হচ্ছে ব্যাটারি ছাড়া মোটর আছে, মোটরটাও 8 বছর, ওটা 8 বছর, এবং 1,60,000 কিলোমিটার পর্যন্ত, যেটা আচ্ছা যেটা প্রথম আসে। সো আপনি যে 8 বছর আগে 1,60,000 কিলোমিটার চালায় ফেলেন, তাহলে ওটা শেষ। আর যদি 8 বছর পর্যন্ত 1,60,000 নাও চালান, তো 8 বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকবে। বাট ভাই একটা জিনিস অ্যাড করি, বাংলাদেশে ঢাকা সিটির যে জ্যাম, আর আমরা তো ডেইলি হাইয়েস্ট 20-40 হ্যাঁ 50 কিলোমিটার হয়তো অন এভারেজ, 1,80,000 হইতে হইতে আমরা কিন্তু গাড়িটার প্রতি বোরিং হয়ে যাবো, নিউ টেকনোলজিতে চলে যাবো। অবশ্যই এটা স্বাভাবিক। ওয়ারেন্টি থাকতে আমরা দেখো সেল করে নতুন একটা পারচেজ করছি, অফ কোর্স। আর এটার বাম্পার টু বাম্পার 6 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা, এটা ব্রেক প্যাডস এগুলোর ব্যাপারে যে লাস্টিং বা এগুলো কিরকম হতে পারে, একটা এক্সপেন্সিভ নাকি বেশি, এগুলো একটু ব্যাপারে একটু বলবেন। যেগুলো স্পেয়ার পার্টস, যেগুলো আপনি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন না, যেগুলো আমরা কিনতে হবে হয়তো বা অয়েল ফিল্টার, মেইনটেনেন্সের জন্য, এগুলো কিরকম প্রাইস রেঞ্জ একটু বলবেন। আমরা অয়েল ফিল্টার বা এসি ফিল্টার এই প্রাইস খুব রিজনেবল। লাইক আমরা যদি কম্পেয়ার করি, সবচেয়ে আমাদের পপুলার গাড়ি যেটা সবচেয়ে বাজারে হাইপ, যেটা হ্যারিয়ার থেকে এটার প্রাইস জেনুইন প্রাইস যদি কম্পেয়ার করি, তাহলে 30 থেকে 40% কম প্রাইস। হ্যারিয়ার যে একটা মেইনটেনেন্সে যা খরচ হবে, ওইভাবে কম্পেয়ার করলে 30% অন এভারেজ মিনিমাম কম। হ্যাঁ, ওয়াও। লাইক দেখা যাচ্ছে যে এসি ফিল্টার, এয়ার ফিল্টার 2000 থেকে 2500 এর মধ্যেই হতে পারে। এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার দেখা যাচ্ছে যে 800 থেকে 1000 এর মধ্যে কম বেশি হতে পারে। এগুলো তো আপনাদের সার্ভিস সেন্টার আছে তো অবশ্যই, তো ওখানে তো ইউ আর প্রোভাইডিং অল দিস।
আচ্ছা, আর এমনি আফটার সেল সার্ভিস ওয়াইজ কি আপনারা কোনো প্যাকেজ দিচ্ছেন যে সার্ভিসের জন্য দেয়ার ইজ নোথিং ফর দ্য নিউ আমরা কাস্টমার্স এন্ড এভরিথিং? 6টা ফ্রি সার্ভিস দিয়ে দিই, প্রতি 6 মাসে একটা, পার 5000 কিলোমিটার একটা করে ফ্রি সার্ভিস। আচ্ছা, এটা 6টা পাবে। 3 বছর। ওকে। আর আপনি যে গাড়িটা লঞ্চ করেছেন এটা কালার ভেরিয়েন্ট কয়টা আছে? কালার ভেরিয়েন্ট 4টা। দিস ইজ হুইচ কালার দিস ওয়ান? এটা হচ্ছে আপনার স্টোন গ্রে। স্টোন গ্রে, এক্সিলেন্ট কালার। আপনাদের একটু আমি বলি, আমার বলা উচিত না, বাট ওই গাড়িটা লঞ্চ না করে এই গাড়িটা লঞ্চ করা উচিত ছিল। আচ্ছা, This looks much more better in terms of when you look wise the color হ্যাঁ, stands out. হ্যাঁ, পার্সোনাল। So that color is okay but pretty common. এই কালারটা কিন্তু আমি যা দেখলাম, আমি কোনো গাড়ির মধ্যে এই টাইপের একটা টোনের কালার এত সুন্দর, মানে ইটস গ্রে না আবার স্টোন, মানে নো ইটস ভেরি নাইস, ভেরি নাইস। তো নিউ কিছু আসছে, রাইট? তো এটা আমার মনে হয় রিভিল করলে ভালো হতো। ইনভেস্ট আর দুইটা কি কালার বলতেছেন? আর দুটো সচরাচর আমি আমাদের ল্যাঙ্গুয়েজে বলি না, মানে বোঝার জন্য বলি। একটা হচ্ছে ব্ল্যাক, ওকে, একটা হচ্ছে হোয়াইট। ব্ল্যাক হোয়াইট, ওকে। সো কালারের জন্য তো there is no price, the same price for all the cars? ব্র্যান্ড নিউতে সবগুলো সেম। আচ্ছা, আর ভেরিয়েন্টও কি কিছু আছে নাকি? There is only one variant of the car? আমাদের বাংলাদেশে একটা ভ্যারিয়েন্ট আসছে। আচ্ছা, ইন্টেরিয়রে কি কোনো ডিফারেন্স আছে নাকি? ইন্টেরিয়রে কি সবগুলো একই কালার? সবগুলো সেম। তো আমি ব্ল্যাক, ফুল ব্ল্যাক কোন ইন্টেরিয়র না বা হোয়াইট? না। আচ্ছা, এটা সবগুলো সেম। আর আমাদের কিছু অ্যাডভান্স, লাইক আমাদের গাড়িটা দেখেছেন, সবগুলো গাড়ির ক্ষেত্রে হয় কি যে আপনার পারফরম্যান্সের পাশাপাশি মাইলেজটা কিন্তু ভালো পাওয়া যায় না। মাইলেজ ভালো পাওয়া গেলে পারফরম্যান্স ভালো পাওয়া যায় না, হলে দেখা যাচ্ছে লং লাস্টিংটা ভালো হয় না। বাট এই গাড়ির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা মাইলেজের পাশাপাশি পারফরম্যান্সটাও ধরেছি। কারণ দেখা যাচ্ছে এইটার সাইজে যদি বলি, লাইক আমাদের মিড রেঞ্জ এসইউভির মধ্যে কিছু পপুলার কিছু এসইউভি আছে, যেমন হ্যারিয়ার বা সিআরভি। তো হ্যারিয়ার সিআরভি থেকে কিন্তু পিছনে স্পেস কিন্তু আলহামদুলিল্লাহ দেখেছেন। হ্যাঁ, আমি তো অবাক যে এত বড় লেগ স্পেস, ভেরি নাইস, মানে আনবিলিভেবল। নতুন যে আমাদের সিআরভি আসছে, মানে লাস্ট যে সিআরভি ছিল যেটা লঞ্চ হয়েছে 2025-26 নিউ মডেল 7 সিট সিআরভি, সেটা থেকে কিন্তু এটা বিগার। ও, দ্য সাইজ ওয়াইজ। আচ্ছা, তো কিন্তু আমি একটা জিনিস, যদি আপনি সিআরভি কথা বললেন, হ্যারিয়ারের কথা বললেন, তো দিস কার ইজ অ্যাকচুয়ালি কম্পিটিং উইথ সিআরভি এন্ড হ্যারিয়ার, so not with Corolla Cross or Tucson and everything? Not really, Corolla Crossটা আরো ছোট, অনেক ছোট, কারণ এটা 4774 মিলিমিটার। ওকে, লাইক মিড রেঞ্জ এসইউভি যতগুলো গাড়ি আছে অনেক তার চেয়ে মোটামুটি বড় সাইজের আর কি। আচ্ছা, সো এটা বলতে হ্যারিয়ার প্লাস সিআরভি, সো এই দুইটা যদি আপনি প্রাইস রেঞ্জও কম্পেয়ার করেন, হ্যারিয়ার তো মোর বি 1 crore প্লাস অফ কোর্স এনি ডে, আর সিআরভি আপনার রিকন্ডিশন দেখলেও দেখা যাচ্ছে যে 80 আপ। তো এটা গেল। আর ব্র্যান্ড নিউ সিআরভি আই ডোন্ট থিংক সো কত না, 5th জেনারেশন যেটা আছে, যেটা 18 থেকে 22 পর্যন্ত এসেছে, সেটার দাম অ্যারাউন্ড 70, আরো বেশি, মানে 80 প্লাস এখন রাইট নাও। বাট অলরেডি 2 বছর চলে গেছে। এটা চিন্তা করেন যে আপনি কনসেপ্টে এই গাড়ির প্রাইস এখন স্টিল ভেরি কম। তো এটা রিজনটা হলো দিস ইজ দ্য হাইব্রিড উইথ ব্যাটারি ইভি, এই জন্য এটা ট্যাক্স স্ট্রাকচার একটু কম, এই জন্য প্রাইসটা একটু কম দিতে পারতেছেন আপনারা, which is to be frank এটা ইজ দ্য রিজন। রাইট নাও আমরা এই মুহূর্তে সবাইকে চাচ্ছি যে আমাদের ক্লায়েন্টকে কাজ করার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে এটা খুব ইম্পর্টেন্ট, রেজিস্ট্রেশনটা যে হবে এটা কি ইভির আন্ডারে হবে বা কিসের আন্ডারে হবে? এটা রেজিস্ট্রেশনটা ইঞ্জিন যেভাবে রেজিস্ট্রেশন হচ্ছে অ্যালিয়ন প্রিমিয়ামতে যা এআইটি দেন, আচ্ছা ওইভাবে এইভাবে আসবে, ঠিক আছে। আর যে আপনাদের বাংলাদেশে সবচেয়ে কম এআইটি হচ্ছে এই গাড়িতে, ঠিক আছে। এটা তো যেহেতু আপনাদের হাইব্রিড, বাট দেয়ার ফুল ইলেকট্রিক কার্স ইউ হ্যাভ, অটো 3 রাইট? ওইটা যেটা ওইটা কি রেজিস্ট্রেশনটা কিভাবে হচ্ছে? ক্লিয়ার হয়নি। অটো 3টা আমাদের আসছে হচ্ছে যেটা আমাদের মোটর উপর ডিপেন্ড করছে, ওটা মোটরটা যেটা 100 কিলোওয়াট, সেটা হচ্ছে আমাদের 2000 সিসি আন্ডারে পড়ছে। 2000 সিসি আন্ডারে পার কিলোওয়াট 20 দিয়ে গুণ করা হচ্ছে। ও মাই গড, তাহলে এটা উড বি মাচ মোর এফিশিয়েন্ট ইন টার্মস অফ, যদি আপনি ট্যাক্স এন্ড রেজিস্ট্রেশন ওয়াইজ যদি চিন্তা করেন, তাহলে এটা সবচেয়ে বেশি কম হবে। একটু অ্যাড করি, এটার ফিচারিস্টিক যেমন এটা রোটেট হয়। ভেরি নাইস। এটা কিন্তু একটা ফিল আছে না, অটোমেটেড ঘুরে যায়। Hi BYD, Please continue. can you please rotate the screen? Okay. Pretty nice. Hi BYD, You can tell me. can you open the window? Hi BYD, You can tell me. put down the window. Hi BYD, I'm here. close the sunroof. The sunroof is already closed. Wow. বাট সে কিন্তু ইন্টেলিজেন্স বুঝছে যে অলরেডি সানরুফটা অলরেডি কিন্তু ক্লোজ আছে। ওপেন দ্য সানরুফ, ক্লোজ দ্য সানরুফ। রেসপন্সটা কিন্তু অনেক ফাস্ট। My God, I have to say যে গাড়ির কম্পিউটার বেসড ইন্টেলিজেন্ট আছে, এটা অন্য লেভেলের। এইটার কিন্তু নরমালি এআইটাই আছে। তাকে যখন প্রশ্ন করছেন, একটা প্রশ্ন করতে কিন্তু সেম প্রশ্ন করবেন, আলাদা আলাদা রিপ্লাই কিন্তু সে দিবে। সে কিন্তু একটু অ্যাগ্রেসিভ রিপ্লাই দিবে আপনাকে।
তাই? সে কিন্তু জিনিসটা নিয়ে একটু একই প্রশ্ন বারবার করছেন, সে একটু রেগে যাচ্ছে আর কি। ও সেজন্য সে কিন্তু একটু অ্যাটিটিউড দিয়ে কিন্তু রিপ্লাইটা দিবে। ভাই এটা কিন্তু সুপার। একটা কোশ্চেন করেন, জাস্ট একটা কোশ্চেন, সেম কোশ্চেন সেকেন্ড টাইম আবার করবেন। হাই বিওয়াইডি, Here. হাই বিওয়াইডি, I'm listening. হাই বিওয়াইডি, I'm listening. লেভেল 2, হাই বিওয়াইডি। Here. ওকে চেতাবে কিভাবে? একটু চেতান। ও কিন্তু অলরেডি চেতে আছে। চেতে আছে? এন্ড আমরা ওকে স্টপ করতে বলি, ও স্টপ হওয়ার পরে একটু দেখবেন একটু কর্কশ ভাষায় কিন্তু একটু রাগ আচ্ছা দেখান। কথা বলছে, একটু ও একটু স্টপ হোক। আমাদের দুটো কিন্তু ফুল ওয়্যারলেস চার্জার দেওয়া আছে, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার। আর এমবিএম লাইটটা কিন্তু সুন্দর, রাতের বেলা আরো সুন্দর হয়। নিচ থেকে আপনি এমবিএমটা পাবেন, উপরেও এটা এমবিএমটা পাচ্ছেন। আর এটার যে টেকনোলজিটা যদি বলা হয়, জিএমআই টেকনোলজি ইউজ করা হয়েছে। ধরেন আপনি ইভিতে ইউজ করছেন, বা এটা দুটো মোড আছে, ইভি এন্ড এইচইভি। হ্যাঁ, এইচইভি যখন ইউজ করবেন হ্যাঁ। তখন দেখা যাচ্ছে এক্সট্রা যদি পাওয়ার প্রয়োজন হয়, বা দেখা যাচ্ছে এক্সট্রা পাওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে ডিরেক্টলি ইঞ্জিনটা হচ্ছে ব্যাটারিকে চার্জ দিচ্ছে, মোটরকে পাওয়ার দিচ্ছে। পাশাপাশি সে যদি আপনার কখনো প্রয়োজন হয়, মোটর ইঞ্জিনটা অটোমেটিক অন হয় দেন আবার এটাকে পাওয়ার দেয়। তবে দেখেন এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখা দিই এখানেই, ওদের রেঞ্জ দেখাচ্ছে ব্যাটারিতে 82 কিলোমিটার, আর দেখেন ফিউয়েল কিন্তু একটু মানে হাফের থেকে একটু বেশি আছে, তো ওরা রেঞ্জ দেখাচ্ছে 732। তো গাড়িটা যখন চলবে, আমি শুনছি গাড়িটার ব্যাটারি কিন্তু একটা রেঞ্জের পর নিচে নামে না, রাইট? সো দে হোল্ড অন টু দ্যাট রেঞ্জ। কারণ ওই রেঞ্জটা কিভাবে পাচ্ছে, ওই ব্যাটারিটা চার্জ হচ্ছে অটোমেটিকলি ভায়া দ্য পেট্রোল ইঞ্জিন, রাইট? আর এটার পাশাপাশি আপনি দেখেন নরমালি আমরা যে গাড়িগুলো আছে, এটার 60 লিটার তেলের ট্যাঙ্কি যদি হয়, তাহলে দেখা যাচ্ছে হাইস্ট আপনি 400 কিলোমিটার রান করতে পারবেন। 450 সেরকম কিন্তু আমাদের রেঞ্জ থাকে, যেটা এসইভি গাড়িগুলো। বাট এটা কিন্তু ডাবলের কাছাকাছি, যেই ফুয়েল আছে সেটা কিন্তু ডাবলের কাছাকাছি দেখাচ্ছে। অবশ্যই 732। হ্যাঁ অলরেডি। আর যে ফুয়েলের যে এটা দেখছি আমরা, দেখা যাচ্ছে 1000 প্লাস, এটা অটোমেটিক ভরলে কিন্তু 1000 প্লাস কিন্তু চলে আসে অটোমেটিক। অবশ্যই। আর এটা এনার্জিটা যদি দেখি আমরা, এনার্জি 95%, কারণ এখানে রেখে স্টার্ট করা হয়েছে অনেকবার, সে এটা তো মাইলেজ কমে আসছে, এখন 82 কিন্তু দেখাচ্ছে, এখন 82 দেখাচ্ছে, রাইট? এখানে ভাই আমরা অনেকক্ষণ, আমরা নিজেরা অনেকক্ষণ বসে আছি, এসি চলতেছে, গাড়িতে কথা বলতেছি, তো চিন্তা করতেছেন ইউ আর নট স্পেন্ডিং এনি মানি অ্যাকচুয়ালি। যদি আমরা এখন তেলের গাড়িটা থাকতো তো অফকোর্স প্লাস ভিতরে বসা যেত না এরকম করে, তেলে গাড়ি অন করে সবাই সাফোকেশন ফিল করতো। জাস্ট বিকজ ইটস এন ইভি, আমরা এখন শোরুমের ভিতরে পুরো বন্ধ জায়গার মধ্যে গাড়িটা অন করে উই ক্যান টকিং, নো প্রবলেম। সো দিস আর দ্য ভেরি ইন্টারেস্টিং যেটা বেনিফিটস অফ ইভি। আর ইভি তো আরো অনেক বেনিফিটস আছে, যেরকম বিওয়াইডি শুনলাম একটু আগে, বিওয়াইডি ইজ ট্রাইং টু কুল ডাউন দ্য আর্থ বাই 1 ডিগ্রি। দিস ইজ অ্যামেজিং। তো যে চিন্তাই করা যায় না। আরেকটা দেখলাম বিওয়াইডি 10 মিলিয়ন কার্স দে হ্যাভ সোল্ড, রাইট? ওভার 10 মিলিয়ন কার্স। এটা কিন্তু একটা মানে এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট ফর বিওয়াইডি, যে এত শর্ট টাইমের মধ্যে দে হ্যাভ সোল্ড সো মেনি কার্স। তো আমি থাইল্যান্ডে সবচেয়ে বেশি অবাক হয়েছি দেখে, যে প্রচুর বিওয়াইডি, মানে যেখানেই দেখি ওখানে বিওয়াইডি বিওয়াইডি। আর বিওয়াইডি দেখতেও কিন্তু রাস্তার মধ্যে ইজ ভেরি আই ক্যাচিং, গাড়িগুলো কিন্তু ভেরি সেক্সি লুকিং। আমি কিন্তু এই গাড়িটা দেখার পরে আমি সামনে পিছিয়ে আপনাদের দেখাইছি, কার লুকস মানে হেড টার্নিং, মানে মানুষ উইল লুক এট দিস কার। আর স্পেশালি উইথ দ্য প্রাইস পয়েন্ট রাইট নাও, আই উড সে দিস উইল বিট এনি আদার কার রাইট নাও ইন দ্য মার্কেট। সো রাইট নাও আমাদের কতগুলো ইউনিট আছে অ্যাভেলেবল ফর সেল? আমাদের রাইট নাও সবগুলি বুক। সবগুলি বুক? হ্যাঁ, এপ্রিল পর্যন্ত বুক। কেউ নিতে গেলে এপ্রিলের পরের লট থেকে নিতে হচ্ছে তাকে। যদি কালার প্রেফারেন্স থাকে তাহলে সেক্ষেত্রে মে জুন হতে পারে। মে জুন হতে পারে, হ্যাঁ, কারণ ব্ল্যাক হোয়াইট গুলো দেখা যাচ্ছে যে একটু কম ওই লটে আছে এখনো। আর যদি কেউ আদার্স কালার চায় সেক্ষেত্রে তাকে এপ্রিলের পরেও নেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে আগে প্রি বুক করতে। তো এখন যদি আমি বুকিং করি রাইট নাও, আমি কোনো গাড়ি রাইট নাও পাবো না? রেডি স্টক থেকে আমি নিতে পারছি না, কারণ রেডি স্টক সবগুলি বুক। আচ্ছা, তো এখন আমি গাড়ি বুকিং দিলে আজকে এসে, তো আমি কবে পাবো আমার গাড়িটা? মে মাসে? এটা আমরা এপ্রিলের মে মাসে পাবো ডেলিভারি জন্য। ওয়াও, এটাও কিন্তু আজকে তারিখ অনুযায়ী, আজকে তাই ওইটা তো বলতেছি, চিন্তা করেন এটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট। যারা ওরা যে গাড়িগুলো লঞ্চ করছে, লঞ্চের সেরেমনি আসছে, আসার আগে কিন্তু অল গাড়ি আর সোল্ড। সো ইনশাআল্লাহ এখন বুকিং দিলে আপনি হয়তোবা উইদিন 2 months উইল গেট ইউর কার, রাইট? ঠিক না ভাই? আমরা এখানে বসে আছি, দেখছি অনেকক্ষণ একটা গাড়ি স্টার্ট করে রাখলে অনেকগুলো তেল কিন্তু নষ্ট হতে পারে। এখানে কিন্তু দেখাচ্ছে জাস্ট 1 কিলোওয়াট পাওয়ার। মানে আমরা এতক্ষণ বসে থেকে 1 কিলোওয়াট পাওয়ার মানে এনার্জি আমরা ইয়ে করেছি, চিন্তা করো। নষ্ট করছি, নষ্ট হয় নাই, জাস্ট 1 কিলোওয়াটই কাজ করছে এখন পর্যন্ত। এটা আসলে মানে ইউজ হয় নাই। এন্ড এসি কিন্তু আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়ে রাখছি, অপশন কিন্তু ইউজ হচ্ছে। আর এটার সাউন্ড সিস্টেম নিয়ে যদি কথা বলি, এটার সাউন্ড সিস্টেম হচ্ছে হারমান কার্ডেনের সাউন্ড সিস্টেম, ইনফিনিটি দেওয়া আছে, রাইট? সাউন্ড সিস্টেম অনেক এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আই নো হারমান কার্ডেন গুলো কিরকম হয়, ওটা ইনফিনিটিটা ইউজ করছে ওরা এখানে। So this is excellent, although no doubt BYD is trying their level best to give the best
কোয়ালিটি অ্যান্ড মেটেরিয়াল ইন দেয়ার কার্স। স্পেশালি আপনি ফিনিশগুলো দেখেন এখানে, আমি কিন্তু ফিনিশগুলো দেখে আমি অবাক, স্টিচিং এর ফিনিশগুলো দেখেন। এনি আদার ইউরোপিয়ান কার আই থিঙ্ক দে হ্যাভ দ্য সেম কোয়ালিটি অফ ওয়ার্ক, এটাও কিন্তু এরকমই করা হয়েছে। বিল্ড কোয়ালিটি দেখেন, এই গাড়িগুলো কত স্ট্রংলি বিল্ড। অন্য কোনো গাড়ি যদি আপনি এরকম করে নাড়াতেন হয়তো কচমচ করতে, দেখেন আমি নাড়াচ্ছি, হোল কার ইজ মুভিং এন্ড শেকিং। তবে এগুলো দেখেন, এগুলো বিল্ড কোয়ালিটি কিন্তু ইটস নট লাইক এ চাইনিজ যেরকম মানুষ বলে যে মরমরা ঝরঝরা চরচরা এরকম হবে, নো ইটস নট, মানে ইটস সুপার বিল্ড কোয়ালিটি। আপনি সামনাসামনি আসলে নিজের থেকে আরো ধরে ইউ ক্যান ফিল ইট। হয়তো ভিডিওতে আপনারা কতটুকু বুঝবেন, বাট আই এম টেলিং ইউ দিস ইজ টপ নচ মানে কোয়ালিটি। আর এই ডিসপ্লেটা ইন হাউস বিআইডি নিজের বানানো, BYD নিজের বানানোর ডিসপ্লে। তো টেকনোলজি, দে হ্যাভ देयर ওন ইন হাউস টেকনোলজিস এন্ড এভরিথিং ইজ देयर রাইট নাও। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, আপনারা তো গাড়ি যারা কিনে ইন্টারেস্টেড আছেন উইদিন দিস প্রাইস রেঞ্জ 60 বা 70 লাখ যাদের বাজেট আছে বা ওর বেশি, যারা হেরিয়ার কিনতে যাচ্ছেন বা সিআরভি কিনতে যাচ্ছেন, জাস্ট ওয়ান্স ভিজিট BYD শোরুম এন্ড চেক আউট দিস কার। তারপর ইউ মেক ইউর ডিসিশন। ডিসিশনটা আপনার গাড়ি আপনিই কিনবেন, যেটাই ভালো লাগবে আপনার ওইটাই। বাট জাস্ট একটা টেস্ট ড্রাইভ দেন গাড়িটা একবার দেখেন, আই এম শিওর you will like it. But if you don't, then go for your CRV, Harrier, by any other car. But give it a chance. So if you see here, BYD Tech. So আপনি একটু explain করে দেন what is this and what আমাদের not. যে লাইটের ডিজাইনটা এটা হচ্ছে বিআইডি টেক কিন্তু অলরেডি লেখা আছে। এটা বুঝবেন যে এটা আমাদের ইন হাউস ডিজাইন, আমাদের নিজস্ব ডিজাইন। এটা আচ্ছা, অন্য কোনো ডিজাইন থেকে ইন্সপিরেশন না, ডিরেক্টলি বিআইডি নিজে করা। Wow. এন্ড সামনে যে লাইটের যে ফ্রন্ট Let's লাইটটা go. আছে সেটা দেখবেন বিআইডি টেকটা আছে। আর আমাদের এই বিআইডির নামটা হচ্ছে সিলায়ন 6, এটা Lion 6. ওশান অ্যাস্থেটিক নাম থেকে আসা। হ্যাঁ, জাস্ট লাইটটা একটু দেখান। এই দেখেন, এই যে এগুলো কি পুরো লাইট আপ করে অ্যাকচুয়ালি? হ্যাঁ, ফোন ইজ চার্জিং, ভেরি নাইস একটা ফিচার। এই গাড়িতে কিন্তু কোনো ফিজিক্যাল বাটন নাই এসিটা অন করার জন্য বা অফ করার জন্য, বা এসি ব্লোয়ার বাড়ানোর জন্য বা কমানোর জন্য। সো আপনারা কি করবেন, এটা খুব একটা ইন্টারেস্টিং একটা ফিচার। জাস্ট লুক এট দিস, ইউ ইউজ 3 ফিঙ্গার্স, দেখেন টেম্পারেচার কমতেছে, মানে টেম্পারেচার ইজ গোয়িং হাই। আর আবার উপর থেকে নিচের থেকে নেন, টেম্পারেচার ইজ গোয়িং ডাউন। অ্যান্ড ইফ ইউ ইউজ 3 ফিঙ্গার্স গো লেফট, এই যে ব্লোয়ার বাড়ছে, ব্লোয়ার কমতেছে, দেখেন। ভেরি ইন্টারেস্টিং একটা ফিচার, আমার খুব ভালো লাগে স্ক্রিনস। যারা গাড়িতে বড় বড় স্ক্রিন পছন্দ করেন, দিস ইজ দ্য বিগেস্ট স্ক্রিন রাইট নাও ইন এনি কার। সো এটা কিন্তু একটা বিশাল একটা প্লাস পয়েন্ট। অনেকজন আমার পছন্দ করেন এত স্ক্রিন গাড়িতে, সো এক একজনের টেস্ট ইজ ডিফারেন্ট, বাট আই লাইক স্ক্রিন। আমি তো এই স্ক্রিনের জন্যই আই এম সোল্ড অফ টু দিস কার, ভেরি নাইস। তো ওদের যে ইন্টেলিজেন্ট যে ইয়েটা আছে BYDর, ওইটাও কিন্তু খুব স্মার্ট। দ্য কার ইটসেলফ, দিস কার শুড বি অ্যাট দ্য টপ অফ ইউর প্রায়োরিটি লিস্ট। স্পেশালি আপনি যদি রাফ ইউজের জন্য একটা গাড়ি কিনেন, যেটা আপনি এভরিডে ইউজ করবেন ফর ইউর অফিস ডিউটি, স্কুল ডিউটি অ্যান্ড এনি আদার ডিউটি, আপনি এই প্রাইস রেঞ্জে দেখেন 65 এর মধ্যে উইথ দিস অপশনস, দিস গুড লুকিং কার, ইন্টেরিয়রটা এত নাইস, এত বিউটিফুল, I don't think so there is any other car right now in the market at this price point. So this might be my next car. I'm not sure. যদি হয়ে থাকে আপনাদের সাথে শেয়ার করব, আর যদি না হয়ে থাকে ওটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের লাস্ট যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সবগুলো ভিডিওতে মাশাআল্লাহ খুব ভালো ভিউজ আসছে। থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, যারা আপনারা দেখছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, শেয়ার করছেন। তো ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, একটা ভিডিও যখন দেখেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন। তো আপনারা যখন ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা আমাদের কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের এনকারেজমেন্টটা কিন্তু একটু কমে আসে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, রেগুলারলি কমেন্ট করেন, থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। বাট আপনারা অনেক আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো প্লিজ সাবস্ক্রাইব টু ওয়াসি ব্লগস, সাবস্ক্রাইব টু ওয়াসিউদ্দিন ফেসবুক পেজ, দেয়ার ইজ এ পেজ ফর সুপার টুইনার, ইনস্টাগ্রামে সুপার টুইনার আছে, অ্যান্ড দেয়ার ইজ এ গ্রুপ ফর সুপার টুইনার। তো এগুলো আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। সো দিস মাইট বি মাই নেক্সট কার, যদি হয়ে থাকে আই উইল শেয়ার উইথ ইউ, আর যদি না হয়ে থাকে ওটাও শেয়ার করবো। বাই বাই।